আপনি কেন কাঁদছেন? একই তো হলো ইমাম পরিবর্তন। কারণ নবীজি আম্মা জান আয়েশার আর বুঝতে বাকি নাই যে ইমাম পরিবর্তন হয়ে গেছে, আর আমার স্বামী মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ রাসূলুল্লাহ যে জায়গা দাঁড়ায় নামাজ পড়াইতেন, ঠিক সেই জায়গা দাঁড়ায় আমার আব্বাজান নামাজ পড়াইতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই আমার স্বামীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় হলো নবীজির কান্না দিকে আম্মাজান চিন্তা করে, আবু বকর আমার আব্বাজান নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছে, এই জন্য হয়তো কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি দিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সহধর্মী হইয়া বলতেছি নবী, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আমার আব্বাজান ইমামতি করছে, মুসল্লিরা নামাজ পড়ছে দাঁড়াইয়া, এরপরও আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, ও আয়েশা, যে নামাজের জন্য আমি নবী কত সংগ্রাম করলাম, আমি নবী কত মার খাইলাম, কত কাফেরদের আঘাত সহ্য করলাম। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যেতাম, কাফের বেঈমানেরা উঠের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি গুলো এনেও আমার পিঠের উপরে রাখতো। কত যন্ত্রণা দিয়েছে রে আয়েশা, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম। এখন আমি আমার নিজ চোখে দেখে গেলাম, এটা আমার আনন্দের পানি, এটা আমার কষ্টের পানি নয়। এই আনন্দের সুঝরে আমার চোখ দিয়ে আয়েশা আমার নিজ চোখে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। মানুষের দুইটার সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। যে যে সাবজেক্ট মনে মনে করছেন সবাই মন নিয়ে আল্লাহর কাছে নালিশ দেন, সেই আলোচনা চলে আসবে জবান দিয়ে, ভয়ের কারণ নাই। একটু ধৈর্য ধরেন বাবারা আমার, যে কথাগুলো বলি ধৈর্য ধরে শোনেন। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এরে মুসলমান, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও যুবক, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। শুধু মুখে মুখে বলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার। মুখের মধ্যে 30 বার শেপ লাগাও, সপ্তাহে 7 দিন মুখের দাড়িগুলো শেপ করো। সুন্নতি লিবাস নাই, মাথার মধ্যে টুপি নাই, পাঞ্জাবি নাই, হাঁটুর নিচে কাপড়, এগুলো শরীয়তের বিধান মানো না। আর বলো আমি সুন্নি জামাতের একজন সদস্য। তোমার মতো বাটপার সুন্নি জামাতের মধ্যে ঢুইকা লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? নামাজ শুনে নাও, নামাজ নাই, নামাজ নাই। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এ মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা গো। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলাম শুনে নাও, এখন কোন ব্যক্তি যদি নবীর প্রেমিক আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। এর দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি রাসূলের পক্ষ ছিলা না, আল্লাহর পক্ষ ছিলা না। তোমার দেহখানা কোথায় যাবে, কোন দলে যাবে? নবীও টানবে না, আমার আল্লাহ তোমারে মানবে না। এখন তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নামাজ পড়েন নাই, কই সুন্নি সুন্নি বলে দাবি করতেছে। সুন্নাতি লিবাস, সুন্নি কায়দা, সুন্নি আকীদা ভিতরে নাই। আবার বলেন আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়েন নাই। কেমনে বলে আপনি দাবি করেন আল্লাহর গোলাম আর নবীর প্রেমিক? এখন নবীর প্রেমিক আর আল্লাহর গোলাম যদি তোমরা যদি দাবি করতে হয়, আল্লাহর বিধান মানতে হবে গো, রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে। তাহলে আপনার মৃত্যুটা ধন্য, আপনার মৃত্যুটা ধন্য। নবী উম্মত বলে মেনে নেবে, আমার আল্লাহ আপনাকে বান্দা বান্দি বলে মেনে নেবে গো। ও যুবক শুনে না, এবার রাত দিনের মধ্যে তোমার মরণ হয় না,
রাতের মধ্যে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায়, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কি না? এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান আসে হত্যা পরিমাণ জাহান্নাম। আর নামাজ ছেড়ে দিয়া মুসলমান, নামাজ ছেড়ে দিয়া মুসলমান শোনো কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি করি, বাংলাদেশের 90% আলেমগুলো বিপদে পড়ে যাবে। কারণ বেগানা নারী যাদেরকে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন যদি মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। ও যুবক, এখন তুমি নামাজের কাছে যাও না, কেমন করে তুমি মুসলমান বলে দাবি করো? বলতেছিলাম এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন 5 ওয়াক্ত নামাজ যখন কাজা যাচ্ছে, ক্যালকুলেটরে ধরবে কথা কয় না, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আরো 79 খুতবা আছে। এখন ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সব পড়েন নাই। এখন আপনার জিন্দেগিটা হিসাব করে দেখেন কি অপরাধ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর এই সালাত আনলেন কোথায়? মিরাজের রজনীতে বাবারা, গভীর মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদার করে দুনিয়ার মধ্যে আসছিলেন, মুসলমান হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? আমি মুসা নবী। কই আপনি কই কেন যান? কেউ মাওলার সঙ্গে দিদার হয়েছে? আমিও রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছি। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে পর্দার মধ্যে, কিন্তু আমার নবীর সঙ্গে পর্দার মধ্যে আলাপ নয়। আজকে এক বক্তা দেখলাম পায় নবীর মিরাজ মিথ্যা, নবীজির সঙ্গে সরাসরি আল্লাহর দিদার হয় নাই। এর মতো কাট্টা বিয়াদব আর দুনিয়ায় কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? মিরাজের ঘটনা আমার বাবারা অনেক দিক আলোচনা চাইছেন, দেখা যাক কোন দিকে ঘুরানো যায়। চারিদিক দেখা যাক কোন দিকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে চান, কালেমা নামাজ রোজা হজ যাকাত সবই দরকার। জোরে বলেন ঠিক, সবই দরকার। মিরাজকে অস্বীকার করলেন তৎকালীন জামানায় এক ইহুদি। রাসূলুল্লাহর মিরাজ অস্বীকার করার পর এদিকে পড়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। কয় আপনি এই নামাজ কিন্তু মুসা আলাইহিস সালাম দয়া করে উনার মাধ্যমে নামাজটা আসছে, 5 ওয়াক্ত নামাজ। আগে ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার বাবারা, নবীজি বললেন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? জোরে বলেন কত ওয়াক্ত? নবীজি খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসছে, আমার উম্মতের অনেক সওয়াব হবে। মুসা আলাইহিস সালাম কয় নবী গো, আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসলেন, এই নামাজ আপনার উম্মতিরা পড়তে না, কি তা করা দেবে? নামাজ নিয়ে সারাদিন ব্যস্ত। দেখেন না, আমাদের দেশে মুনাফিক এমপিরাও বলছে খালি আজান দেয়, মসজিদে খালি আজান, খালি নামাজ, খালি নামাজ, নামাজের ভিতরে পানি। বড় কষ্ট এগুলো। আমার বাবারা, এর পরে আবার গেলেন, কমাইলেন কত? 10 কমাইলেন, তারপরে 10, তারপরে এরকম কয়বার কমানো পর
বলে এবার 5 আপনার বাবারা 50 ওয়াক্ত কয় ওই যে আপনার 5 ওয়াক্ত নামাজ বা যেটা হলো একটা কথা ভালো করে ওদিকে আমি বিস্তারিত যেতে পারবো। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে কেটে ওই এত ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে। কথা বুঝেননি? 500 এই নামাজ নিতে নিতে দিছে 50 ওয়াক্ত নামাজ। কথা বলতে সর্বশেষের কথা বলতে চাই, ওই আগের কথা কইতে গেলে অনেক সময় দরকার, আগের ইতিহাস ধরতে গেলে অনেক সময় লাগে। তা মুসা আলাইহিস সালাম বলতে কত ওয়াক্ত পাইছেন? প্রায় 50 ওয়াক্ত। এবার পারবো মাতিরা। কথা বুঝেননি? এইবার পারবো। মুসা আলাইহিস সালাম বলতে যান এই পাশে সৈন্যটা কেটে নিয়ে আসেন, নালি হইতো না। যখন আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ সৈন্যটা কেটে দেন, সৈন্য কেটে দিয়া 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আবার সাক্ষাৎ, কয় হুজুর কি অবস্থা? কয় 5 ওয়াক্ত নামাজ আমি তো নিয়ে চলে আসছি। কথা তাও নবীজির মনটা খারাপ, এত ওয়াক্ত নামাজ দিল তাহলে আমার উম্মতিরা কম করব। কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে হাবিব শুনে নেন, ওই 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নয়, আপনার উম্মতিরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই পরিমাণ সব তাদের আমল নামায় লেখা হবে। জোরে বলেন না? এই নামাজটা নিয়ে আসলেন, যত্ন করলেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর এক সাহাবী মুসলমান নবীজি নামাজের ওয়াজ করলেন। নবী বলেন সাহাবীরা রে, তোমরা যদি শুনে রাখো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ যদি সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। নবীজি ওয়াজ করছে। এখন রাসূলুল্লাহর সঙ্গে কি জান্নাতে যেতে চান আপনারা? কে কে যেতে চান একটু হাত তুলেন। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সিলেটের অঞ্চলে গাউসিয়া কইলে আওয়াজটা কম হয়, ঘটনা বুঝুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলা হয়। এই যে আপনার সব ওই যে আপনাদেরকে কেউ বলে সিলসিলায় ফুলতুলি, সিলসিলায় বদরপুরি, তারপরে কি কয় জনপুরি মরি যাই করো। কিন্তু আমার বাবারা, যে গাউসে পাকের নাম আমাদের যিনি অনেকেই বলেন বরফি, ওনার নাম হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই জন্য গাউসে ইয়া গাউসিয়া, আমার মুসলমান গাউস, এই জন্য নারাই গাউসিয়া। কথা বুঝিনি? গাউসে পাকের নাম আল্লাহর ওলিদের নাম, আমাদের বোঝার দরকার। না বোঝার কারণে সেই আওয়াজটা সিলেটের জন্য একটু কম হয়, এটা বুঝি না মাঝে মাঝে। সমস্ত আল্লাহদের শানি আমরা উচ্চ করে দেখি, মর্যাদা দিই আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াজ করলেন। নবীর একজন সাহাবী নাম হলো, মুসলমান শুনে নাও, সবচাইতে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ ওয়াজ করলেন, আনসারী বাড়ি যাওয়ার পর আনসারী বিবি ডাক দেখায়, স্বামী রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন। আনসারী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওয়াদা করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী যা বললেন, বিবি ডাকতে বলে, স্বামী দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না, আপনার কাছে বাড়ি চাই না, আপনার কাছে টাকা চাই না, সম্পদ চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। সাহাবী দাবি করতে, সাহাবীর বিবি দাবি করতেছে, আমাদের বিবিগণ দাবি করে টাকা দিবা, পয়সা দিবা, সোনা দিবা, এই সম্পদ দিবা, সব কিছু দিবা। সাহাবীরা তাদের বিবিগণ কত আদর্শবান ছিল, প্রতিযোগিতা তাদের ভিতরে ছিল, কোনটা আমল করলে ভালো হবে, কোনটা করলে নবীজি খুশি হবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে স্বামী খুশি হবে, এই চিন্তা ধারা তাদের মধ্যে ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
রাসূলুল্লাহ প্রতিদিন রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তে যান আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরেন, লক্ষ্য করে আনসারী প্রতিদিন নামাজে আসে, সালাম ফিরানোর পর আর পাওয়া যায় না। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, দেখি আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আনসারী কেন যেন দৌড়ে শুনে চলে যায়। নবীজি বলার পর সাহাবীরা বললেন, হুজুর তিনি নিজেই দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, বিবির প্রেমে পড়ে গেছে, পৃথিবীর সন্তানাদের প্রেমে পড়ে গেছে, এই কারণে নামাজ পড়ে তো শুরু করে। নবী বলেন, না আমি নিজেই যাব, দেখি খবর নিব। রাসূলুল্লাহ খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয় দুবার নয়, নবী তিনবার সালাম দিলেন। কয়বার? তিনবার রাসূলুল্লাহ সালাম দিলেন, সালামের উত্তর পাইলেন না। নবী মনে কষ্ট পায়া নবীজি ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী রাসূলুল্লাহর পিছে পিছে দৌড়ে এসে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, আনসারীর তিনবার সালাম দিয়েছিলাম, তুমি তিনবারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। তুমি কি জানো না সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব? তুমি উত্তর দিলে না, কারণটা কি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটা আমি এভাবে বলতে পারবো না। যদি আপনি আমার বাড়িতে যাইতেন, যদি একটু দয়া করে বাড়িতে যাইতেন বলতে পারতাম। নবীজি বলেন, চলো। রাসূলুল্লাহ চলে গেলেন। কেমন নবীজি? নবীজি কেমনি বলেন, এই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল। পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে রাসূল শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। মুসলমান এই পৃথিবীর মধ্যে যেদিকে তাকাবেন সেদিকেই নবীজি শ্রেষ্ঠ, তার আসনে বসেছে আল্লাহ। এই পৃথিবীর মধ্যে 2 নম্বর করে না, সব জায়গায় নবী 1 নম্বর। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যেদিকে তাকাবেন রাসূলুল্লাহর আদর্শ, রাসূল পৃথিবীর মধ্যে যেদিকে তাকাবেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, ঠিক কিনা? সব জায়গায় পৃথিবীর মধ্যে যেখানে তাকাইবেন সেখানেই রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে আমার আল্লাহ। তাকে মর্যাদা, এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এবার আনসারীর বাড়িতে নবী গেলেন। বলে, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? যখন দরজাটা খুলে দিলেন, খোলা পর দেখে ঘরের ভিতর বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। হে মায়ার নবী, আমি এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি না। নবী বলেন, কি বলতে চাও? বলে, হুজুর, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার আমি যখন সালাত শেষ করে নবী গো বাড়িতে আসি, বাড়িতে এসে আমি গর্তের মধ্যে ঢুকে যাই, কাপড়টা খুলে দিই, আমার বিবি কাপড়টা পরে উযু করে নামাজে দাঁড়ায় যায়। আর আপনি যখন আজ আমাকে সালাম দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আমার পণ্যের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছিঁড়ে বলে, আনসারী আইরে আনসারী। বলে, নবী গো, আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী রে, আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করিয়া আপনি আল্লাহর জান্নাতে যাবেন, আমারে কি নিবেন না? আমার একটু সুযোগ দিবেন, আমি যেন নামাজটা আদায় করতে পারি। এই কারণে নবী গো, আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম, কারণ আমার বিবিও যেন সময় মতো সালাত আদায় করতে পারে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী যদি 1 টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়তে
আসতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই রামপুরের জমিনে মুসলমান আসিয়ান, মুসলমান শুনে নাও, আসিয়াল জামি মসজিদের এই উদ্যোগে যে মাহফিল কানা, এই রামপুরের জমিনে এমন কোন গরিব নাই, এমন কোন দরিদ্র ব্যক্তি নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি ভিক্ষা করে খায়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তারও 4-5 টুকরা কাপড় আছে, এরপরও যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কাছে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। বলেন যে আপনাদের এই যে আশপাশে, মসজিদের আশপাশে যত গরিব মানুষ থাক আর যত দরিদ্র থাক, একখান কাপড় আছে বলে আমার বিশ্বাস হয়। যে সবচেয়ে গরিব তার 2-4টা কাপড় আছে, কারণ মেহমান বাড়ি যার জন্য উঠায় রাখছে কাপড়। যেটা বলেন ঠিক কিনা? এখন কেমনে জবাব দিবেন আল্লাহর দরবারে? কারণ আপনাকে আগে কবরের মধ্যে দাও। মুসলমান শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই যখন নামাজের বিচার হবে, এই নামাজ তো আপনার আমার জন্য, শুধু আপনার মুসলমান শুনে নাও, এটা আপনার কল্যাণের জন্য নামাজ। এই জন্য কাফেররা নামাজ ছেড়ে দেয় আর মুসলমান নামাজ ধরে। আজকে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইমাম বাড়ছে, আলেম বাড়ছে, কিন্তু মুসলমান ইমান বাড়ে নাই। ইমান না বাড়ার কারণে আমাদের ভিতরে এমন ফটকা লাগছে, নামাজের দ্বারেও যায় না। মুসলমান শুনে না, নামাজের প্রতি রাসূল কত না কষ্ট করেছে, আর নামাজের প্রতি কতই না মায়া করেছে আমার নবীজি। এই নামাজের জন্য কত আঘাত সহ্য করেছে নবীজি। নামাজের জন্য নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহর রক্তে, জীবন আমার নবীজির রক্তে জুতা মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে। এক কালেমার দাওয়াত আর নামাজের দাওয়াত দিতে যাইয়া আমার নবী জীবন করে কষ্ট করে গেলেন, কেঁদে গেলেন। কারণ উম্মতিরা শেষ জীবন নবীজি যখন নামাজের জন্য, এই জামাতে নামাজের জন্য ফজিলাত বর্ণনা করতে যায়, রাসূলুল্লাহ বলে গেলেন, মুসলমান শোনো। নবীজি অসুস্থ হয়ে গেলেন, আম্মা আয়েশা সিদ্দিকারে বললেন, আয়েশা রে, আয়েশা নামাজ হয়েছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বসলেন আর বারবার জিজ্ঞাসা, নামাজটা হয়েছে কিনা? আম্মা জানকে হুকুম দিলেন, তোমার আব্বা জানকে ইমামতি করতে বলবা। আর একটু জোরে বলেন, ইমামতি করতে বলবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশফিরে পেলেন। ওদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন। পিছনে সাহাবীরা নামাজ দাঁড়ায় নামাজ পড়তেছিল। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরা হলো। নবীজি বললেন, পর্দার কাপড়টা সরায়া দাও, জানালার পর্দার কাপড়টা সরায়া দাও। আম্মা আয়েশা যখন পর্দার কাপড় সরায়া দিলেন, রাহমাতুল লিল আলামিন, এই পর্দার মুসলমান জানালা দিয়ে তাকাইয়া, মসজিদের দিকে তাকাইয়া দেখে সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ চোখ দিয়া দরদর করে পানা দেখে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? একই তো হলো ইমাম পরিবর্তন। কারণ নবীজি আম্মা আয়েশার আর বুঝতে বাকি নাই যে ইমাম পরিবর্তন হয়ে গেছে, আর আমার স্বামী মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ রাসূলুল্লাহ যে জায়গা দাঁড়ায় নামাজ পড়াইতেন, ঠিক সেই জায়গা দাঁড়ায় আমার আব্বাজান নামাজ পড়াইতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই আমার স্বামীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় হলো নবীজির কান্নার দিকে আম্মাজান চিন্তা করে, আবু বকর আমার আব্বাজান নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছে, এই জন্য হয়তো কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি দিকে আম্মা আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সহধর্মী হইয়া বলতেছি, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আমার আব্বা জান ইমামতি করছে, মুসল্লিরা নামাজ পড়ছে দাঁড়াইয়া, এরপরও আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, ও আয়েশা, যে নামাজের জন্য আমি নবী কত সংগ্রাম করলাম, আমি নবী কত মার খাইলাম, কত কাফেরদের আঘাত সহ্য করলাম। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যেতাম, কাফের বেঈমানেরা উঠের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি গুলো এনেও আমার পিঠের উপরে রাখতো। কত যন্ত্রণা দিয়েছে আয়েশা, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম। এখন আমি আমার নিজ চোখে দেখে গেলাম, এটা আমার
আমার আনন্দের পানি, এটা আমার কষ্টের পানি নয়। এই আনন্দের সুঝরে আমার চোখ দিয়া আইসা আমার নিজ চোখে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নামাজ পড়লে শুধু আল্লাহ খুশি না, রাসূলও খুশি হয়, ঠিক কিনা? কারণ আমার নবী কষ্ট করেছেন আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ নামাজের জন্য কষ্ট করেছে। তবে আমার দেশের নামাজীদের যে নামাজ হয়, রাসূল কয় লা সালাতা সালাত না কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজর, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। আলা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজার নাজর, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এখন এই নামাজ না হওয়ার কারণে আমার দেশে নামাজি বাড়ছে, বাটপারও বাড়ছে, নামাজি বাড়ছে, চোর বাড়ছে, নামাজি বাড়ছে, জিনাখোর বাড়ছে, নামাজি বাড়ছে, সুদখোর বাড়ছে, নামাজি বাড়ছে, ঘুষখোর বাড়ছে। নামাজ পড়ে মাথায় টুপি, তারপরে অফিসে বইয়া ঘুষ খায়, নামাজ পড়ে তারপরে সুদ খায়, নামাজ পড়ে জিনা ব্যভিচার করে, মানুষকে ঠকায়। এই রাসূল বলে না কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে একত্রিত করে দুনিয়ার সব জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া যখন তুমি একাকার হয়ে আল্লাহকে সিজদা করতে পারবা, ওই নামাজই হবে মুমিনের মেরাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতর মশা মারি, নামাজের ভিতর হাত পা খাজু, নামাজের ভিতরে গলায় খাও খ্যাস খ্যাস করে, নামাজের ভিতরে যায় দেখবেন মশারে মাত্রা আর নামাজ সূরা কিরাত। অথচ রাসূলের সাহাবী নামাজে দাঁড়ানোর পর দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে যেটুকু কথা বলবো খেয়াল করবেন, লম্বা করে না, বিশাল ঘুরায় বলবো না, সোজাসুজি কথাগুলো বলবো যাতে আপনারা বুঝতে পারেন। রাসূলের সাহাবী নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মুসলমান যুদ্ধ করতে গেলেন, যুদ্ধের ময়দানে যায়। নবীজি বললেন সাহাবীরা রে, শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে হানা দিতে পারে, আক্রমণ করতে পারে। তোমরা একটা কাজ করবা, আমি যে তাঁবুর মধ্যে থাকবো, এই তাঁবুর চারিপাশে ঘুরে ঘুরে এক একজন করে ডিউটি করো। দুইজন দিলেন, ওই দিন রাত্রে ছিলেন দুইজন ডিউটিদার। একজন মধ্যরাত পর্যন্ত করবে, দ্বিতীয় জন শেষ রাত পর্যন্ত করবে। মধ্যরাত পর্যন্ত যিনি করবেন এবং দ্বিতীয় শেষ রাত পর্যন্ত যিনি করতে গেলেন, যখন ওযু করে রাসূলুল্লাহর ওই তাঁবুর মধ্যে ডিউটি করতেছিলেন, চিন্তা করে সারা রাত আমি কাটিয়ে দেব কেন, সারা রাতটা আমি নামাজের মধ্যে কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শুধু কাটাবো কেন, সাহাবীরা নামাজের মধ্যে কাটাইতো। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজের মধ্যে রাত শেষ করে দিছে, 2 রাকাত নফল নামাজের মধ্যে রাত শেষ হয়ে গেছে। ওই মুসলমান শোনো, রাত কমতে গেছে, পুরো কোরআন শরীফ পুরো রাত তেলাওয়াত করে ফেলেছে ওই 1 রাকাত 2 রাকাত নামাজের মধ্যে। আর আমাদের ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে পিছন থেকে ঠিক কি না পাবে, তাই ইমাম রে কয়, আবার যে ইমাম সাহেব না শুনে সূরা কেরাত ধরে, এরপর ইমাম সাহেব রে জিজ্ঞাসা, ইমাম সাহেব আপনি সূরা ধরছেন, আমাদের তো অবস্থা খারাপ, যত খারাপ হয়েছে গেলেন। কথা বুঝছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? রাত্র যখন নামাজ ওযু করে নামাজে দাঁড়াই গেছে, শত্রুপক্ষ তীর মারছে। শত্রুপক্ষ গাছ মনে করে, চিন্তা করে দেখি এটা গাছ না মানুষে পাড়া দেয়। রুকুর মধ্যে এত সুন্দরভাবে দাঁড়ায় বসে মুসলমান, ওই রুকুর মধ্যে যায় বলতেছে সুবহান রাব্বিল আযীম। এত সুন্দরভাবে আল্লাহ আমি কঠোর হয়ে গেলাম, দুনিয়ার সব অন্যায় কাজ থেকে ছেড়ে দিলাম, এবং সিজদার মধ্যে যায় বলে সুবহান রাব্বিল আলা। বান্দা নত হও, নত হও, দুনিয়ার কারো নয়, একমাত্র সিজদা করো আমার আল্লাহরে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। সিজদা করব কয়জন রে? জোরে বলেন কয়জন রে? আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে আল্লাহকে এক ভাবতেন, এক আল্লাহরে সিজদা করতেন, মানুষকে পূজা করতেন না, দেবদেবীর পূজা করতেন না, পৃথিবীর মধ্যে তারা ছন্দ পূজা করতেন না, তারা একমাত্র
আল্লাহরে কি করতেন? আল্লাহ পাকের সিজদা করতেন। কারণ তারা আল্লাহ বলে, আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফিকি, আমি কারোর মুকাফিকি নয়। এখন সাহায্য করনেওয়ালা কে? জোরে বলেন কে? আমরা সিজদা করব কার? আইন মানব কার? গোলামি করব কার? সাহাবীরা এমন ভাবে গোলামি করছে, আল্লাহ তীর মারছে, তীরটা আসিয়া উরতের মধ্যে লেগে গেছে, তীরটা পার হয়ে গেছে। নামাজ আর একটা তীর মারছে, তীরটা যখন বুকের মধ্যে লাগবে, সাহাবী চিন্তা করে তীরটা যদি বুকের মধ্যে লাগে আমি মারা যাব। আর ওদিকে রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে কাফেরেরা। সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে, তাঁবুর পাশে আবার কাঁদতেছে না, দাঁড়িয়ে আছে। আমার নবী যদি জেগে যায়, আমার শব্দ শুনে রাসূল যদি জেগে যায়, আরে আমার নবীজি কষ্ট পাবে। রাত কেটে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ তাঁবুর ভিতর থেকে উঠলো, উঠে দেখে রে মুসলমান সাহাবী বসে আছে। আরো দুজন সাহাবী। এই তীরটা বারো করা সম্ভব নয়, এমন ভাবে তীরটা লাগছে, টান দিলে সাহাবী ব্যথা পাবে, বাইর করে মাঝামাঝি, একদম মাঝামাঝি হয়ে গেছে। আমার নবীজি বলতে, সাহাবী রে এমনি কেমনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন ডিউটি করতেছিলাম, আমি যখন আপনাকে পাহারা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মনে করলাম শুধু শুধু রাতটা জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে কাটাইয়া দিই। নবী গো, আমি চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করে লাভ কি, আমি আল্লাহর গোলামি করি। এই গোলামি করতে যায় যখন সিজদার উপর মধ্যে আমি গিয়েছিলাম, নবী গো শত্রুপক্ষ এমন ভাবে একটা তীর মারছে, ওই তীরটা সে আমার পুরোটার মধ্যে লেগে গেছে, পার হয়ে গেছে। আল্লাহ বলে, সাহাবী রে তুমি কি বুঝতে পারো না? আয় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নামাজের মধ্যে এত মজা পাইতেছি না, আমার জীবনটা যদি চলে যেত তাহলে আমি ফিরতাম না। শুধু আপনি যদি তাঁবুর মধ্যে না থাকতেন, শুধু আশঙ্কা ছিল আমি যদি আক্রান্ত হই, আমার নবীর উপরে আক্রমণ করবে, এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমার যদি জীবনটা চলে যেত তবু টের পেতাম না। কখন তীর ঢুকছে এটা আমি টের পাই নাই, কারণ নামাজের প্রতি এত যত্নবান ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়তে গেলে স্যান্ডেলের আশায়, ভালো দামি স্যান্ডেল নিয়ে মসজিদে যাবেন। যদি ভালো দামি স্যান্ডেল নিয়ে মসজিদে যান, ওর নামাজ হবে। ও তিন বেলা খালি বারবার নামাজের মধ্যে খালি টাকা আছে কিনা, আছে কিনা, সামনে তুই নামাজ, স্যান্ডেল তুই না মাথার গোড়ে তুই, তাও পারবে না। অবস্থা খুব খারাপ। এই নামাজে পার করবে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সবচাইতে বড় চোর হলো নামাজি চোর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এলাকার ভাইরা, নামাজের প্রতি যত্নবান হন। নামাজ, সালাত, এই সালাতের গুরুত্ব নবীগণ দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন, আল্লাহ ওলিগণ দিয়েছেন। যার ভিতরে নামাজ নাই তার কোনো ইবাদত নাই। জোরে বলেন ঠিক কিনা? যত বড় ভণ্ড সে যত যাই করুক না কেন, নামাজ সে পড়ে না, নামাজ আদায় করে না, ভণ্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, নামাজের প্রতি যত্নবান হবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাত, একটা হলো দিন। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না? রাত শুরু করেছে আপনার নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। এই নামাজ না পড়ে যদি বলে আমি বড় বুজুর্গ, ওটা মনে ভণ্ড। অনেকে আছে দেখবেন পানির পথে হেঁটে যায়, ওরা ডোবে না। অনেকে হাত আগুনের পর্দায় ডোবে না, দেখবেন ও নামাজ ওরা পড়ে না, ভণ্ড। এই ভণ্ডদের থেকে সাবধান। যদি বলে নামাজ লাগবে না, এখনো অসংখ্য মানুষ আছে তাদের নামাজ রোজা লাগে না, নামাজের প্রতি তাদের যত্ন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের করজোরে দাবি করে যাব, এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান। নামাজ যার ভিতরে নাই, তার সঙ্গে সে যত বড় বুজুর্গ হোক না কেন, সে যত বড় বুজুর্গ কোনা দেখাক না কেন,
এই বন্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক মনে থাকবে? কথা বলেন আছে? এদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে বড় জোরে দাবি করে যাব, অনেকে বন্ডও কিন্তু দেখায়, অনেক কেরামতি দেখায়, কিন্তু মনে করবেন এটা শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে সে কাফের। সুতরাং কাফের আবার কি, এবার এই দুনিয়ার মধ্যে কাফের যারা হয়ে যাবে, যারা অস্বীকার করবে নামাজকে, আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্যে আমি আপনাদেরকে বলি, তিনটা বিপদ হলো মানুষের। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ দুনিয়ার মুসলমান, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারের শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই আমরা মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় মুসলমান শোনো জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে। ও যুবক শুনে নাও, সৃষ্টির যেহেতু মৃত্যু আছে, আমরা সৃষ্টি কুলের সকলে আমরা সৃষ্টি জগতের মানুষ, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আর সেই মৃত্যুটা যদি হয় এত কঠিন, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পড়াইলা, কত মানুষের দাফন পড়াইলা। এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। ও মুসলমান শোনো, অনেক মানুষগুলো মৃত্যুর সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেক মানুষের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একদম বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে। এই মানুষটার কত কষ্ট দিছে আমার আল্লাহ, এই মানুষটার মৃত্যু কত কঠিন হয়েছে। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য মানুষকে ঠকাও,
কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি রে? কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মস্তানি করলা? এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, ক্ষমতার বাহাদুরি করলাম, এই দুনিয়ার মধ্যে সম্পদ গুলো রেখে গেলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে কোকে? আল্লাহ, তুমি এই দুনিয়ায় কত সম্পদ রেখে গেলাম, পরের জমি ফাঁকি দিয়ে নিলাম, পরের সম্পদ হরণ করে নিলাম। এ মুসলমান নবী মিরাজের রজনীতে যাইয়া ফিরে এসে ডাকতে বলে, আয়েশা রে, আমি ওই মিরাজের রজনীতে জাহান্নাম যখন দেখানো হলো গো, ও যুবকদের কান্ডা লাগা শোনো, আমাকে যখন জাহান্নাম গুলো দেখানো হলো, দেখি ওই জাহান্নামের মধ্যে একদল মানুষ আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে এবং পাথরকে লুকমা বানায় বানায় খাইতেছে। পাথর মুসলমান, আগুনের পাথর আর আগুনের নদী, এই ক্ষুধার যন্ত্রণায় মানুষগুলো ছটফট করে গো। আর এই মানুষগুলো পাথর তারা ক্ষুধার্ত অবস্থায় পাথরগুলো লুকমা বানায় বানায় খায়। আল্লাহ নবী বলা পর আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই সমস্ত মানুষের কি অপরাধ ছিল গো? ও মুসলমান শোনো, নবী বললেন, এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে কি করেছিল তারা? সুদ এবং ঘুষের মধ্যে যারা জড়িত ছিল, এই সুদখোরদের জায়গা হবে আগুনের নদী, এই ঘুষখোরদের জায়গা হবে আগুনের নদী। আল্লাহর নবী মিরাজের রজনীতে যায় দেখে আসলেন। আজকে মিরাজের আলোচনা সব দিকে খেয়াল করবেন বাবা, ওই লম্বা আলোচনা করতে পারবো না, যদিও একটু টাচ দিয়ে যাব। আমার বাবারা অনেক দিক দিয়ে আলোচনা ঘুরাইতে হবে, এই জন্য বুঝে নিতে হবে। এ যুবক ভাইরা আমার শোনো, আল্লাহর নবী ডাকতে বলে, আম্মা আয়েশা শোনো, বিবি আয়েশা শোনো, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদের জন্য চিরস্থায়ী জায়গা হবে ওই আগুনের নদীখানা। আমার নবী ডাকতে বলে, জাহান্নামের আর একটা গেটে গেলাম, যা দেখি ওখানে কিছু রক্তের সাগরের মধ্যে মানুষগুলো, ওই রক্তের সাগরের মধ্যে তারা সাঁতার কাটতেছে এই মানুষগুলো, আর চিৎকার ফেরে ফিরে কাঁদতেছে। ওরাও দেখি আগুন মুসলমান পাথরকে লুকমা বানায়া বানায়া এক একটা পাথর ধরে ধরে খাচ্ছে। আগুন কিসের নদী? মুসল রক্তের নদী। আল্লাহ নবীজি বলা পর আম্মা আয়েশা বলে, আমার নবীজিকে ডাকতে বলে, হুজুর, এই আগুনের আগুন কোথায়? রক্তের নদীর মধ্যে কিসের জন্য সাঁতার কাটে? নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যারা গীবাত করেছে, দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী, ওই সকলখোর দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে, আমান্না তুই মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাশীরা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমাকুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, মুনাফিকদের জায়গা হবে কোথায়? শোনো, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহর নবী ডাকতে কয়, মানুষের মধ্যে একদল আছে মুনাফিক। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বললেন, আমি দেখলাম ওই সমস্ত মানুষ যারা সকলখোর ছিল গো, যারা গীবাত করছিল, যারা পরনিন্দা করত, আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে আগুনের নদী ওই তুষার মুসলমান কোথায় রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে আর দুনিয়ার মধ্যে গিবাত করে থাকার কারণে ওই লুকমা বানাইয়া পাথরকে লুকমা বানাইয়া খায়। ও মুসলমান শুনে নাও, ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার নবীজি আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু ঘুরায় দেখাইলেন। আল্লাহ কয় মুমিনের জন্য প্রস্তুতি করে রাখছেন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আবার আল্লাহ ডাকতে বলে শুধু মুমিনদের জন্য নয়, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি গো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত ওখানে তুলে দেখা। জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। মুমিনদের জন্য জান্নাত প্রস্তুতি করে রাখছে 8টা। কয়টা? আরো জোরে কয়টা? 8টা। জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম। মুনাফিকদের জন্য মুসলমান শুনে নাও, এমন এখন যেমন মুনাফিক আছে যারা, এই মুনাফিকরা তৎকালীন জামানাও ছিল। এই জন্য আমি বললাম আল্লাহ বলো মিনান্নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। তারা নবীর কাছে যা বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এই বাটপার কিন্তু এখনো আছে, জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের মধ্যে বলে আমরা মুসলমান, নামাজও পড়ে না, মনে বলে মনে মুসলমান, সুদ ছাড়ে না, কয় আমরা মুসলমান ঘুষ ছাড়ে না, কয় আমরা মুসলমান জিনা ছাড়ে না, কয় আমরা মুসলমান গীবাত ছাড়ে না, কয় আমরা মুসলমান পরনিন্দা ছাড়ে না, কয় আমরা মুসলমান দুনিয়ার দুর্নীতি ছাড়ে না। ধরে বলেন ঠিক কিনা? কত সাল্লাহ বলিয়া আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা গো, আল্লাহ যদি বলতে ইউহান্নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকতেন নাই। আল্লাহ কয় নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে যারা শুনে নাও, এই নাস বলেন আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো শোনো শোনো, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে নিজে না গণ্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে মুসলমান নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে কন্যারে সুখে রাখো, ইসলাম মানে নিজে না কন্যারে খাওয়াও। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলামের মধ্যে যারা ঢুকবে, এ দুর্নীতি করতে পারে না, এ দুনিয়ার নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না। ইসলামের ভিতরে ঢুকবে যারা, জিনাকে বিচার কুত্তারাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না। এক কথায় মুসলমান ইসলামের মধ্যে যারা ঢুকবে, এরাই হবে মুমিন। জোরে বলেন ঠিক কিনা? এই এক আয়াতের তাফসীর যদি করা যায় রাত শেষ। আল্লাহ কয় ঈমানদার বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আত্মসমর্পণ, নিজে না খেয়ে অন্যের খাওয়ানো, একত্ববাদ, শান্তি, নারীর সতীত্ব পাহারা দেওয়া, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ থেকে বিরত থাকা, একদম একাধিক শাব্দিক অর্থ আছে। কিন্তু অথচ আমরা বলি ইসলামের মধ্যে ঢুকছি, আমরা কি মুসলমান, আমার ধর্ম কি ইসলাম, কিন্তু আসলে আমরা দুর্নীতির মধ্যে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের মধ্যে ঢুকেছিল বেলাল, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার কবির মনোযোগ, আগে বলেছি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়তো শেষ করতে পারবো না। গভীর মনোযোগ। বেলালের গবেষণার মধ্যে নটা ইসাল নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নাস নিজের নফসকে চিনতে হবে, গল্প সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলালের ভিতরে এইরকম একটা ঢুকে গেছে অন্তরের ভিতরে প্রেম। এই আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে? বেলাল গবেষণার মধ্যে চিন্তা করে আসমান বানালো কে, সূর্য ডুবায় কে, সূর্য উদয় করে কে? কে যেন ডাকতে বলে বেলাল রে, এইগুলোর মূলে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আত্মাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শুধু আখিরি নবীর নয়, বেলালের নয়, আপনার নয়। এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন কোনো কালেমা নয়। আজকে আপনি কোনো খ্রিস্টান বলতে পারবেন এটা নতুন, ইহুদিরা বলতে পারবে না নতুন, বৌদ্ধরা বলতে পারবে না নতুন, কারণ এই কালেমা অনেক পুরান। কারণ বাবা আদম আলাইহিস সালাম এই কালেমা প্রথম পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদমের সন্তানদের শিক্ষা দিছে বাবা, ও বাবা শোনো, তোমরা শোনো। আদম আলাইহিস সালাম ডাকতে বলেছে বাবা, ও আমার আহলে বাইত শোনো, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র বান্দা, একমাত্র ঠিকানা আমি আদম আলাইহিস সালাম। ঈসা কায়রুহুল্লাহ, আমি হলাম ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আমি কালিমুল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। ইব্রাহিম আমি খলিলুল্লাহ, আমি আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি খলিলুল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও বললেন আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। সবাই মহব্বতে বলেন নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, কেউ যে আপন হবে না, আমল যা সবই সম্বল, নবীর প্রেম বাই সাইরো না, আমল যা সবই সম্বল, নবীর প্রেম বাই সাইরো না। নবী বিনে কঠিন দিনে তোমার, নবী বিনে কঠিন দিনে কেউ তো বান্ধব হবে না, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ।
আরো জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। সব নবীরা থাকবে যেদিন অপেক্ষাতে, হায় মোর নবীজি কাঁদবেন আল্লাহ উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার তরাইবে রোজ হাসরে, নবী তোমারে যে ভুলবে না, তরাইবে কঠিন দিন নবী উম্মতের ভুলবে না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এ দুনিয়ার মুসলমান ওই বেলাল ইবনে রাবাহ, বেলাল কালেমা পড়ল গো। এই দুনিয়ার মধ্যে এমন মধুর শরীফ পাগল হয়ে গেল আল্লাহ। ওই যে বললাম অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেল, আর আমার দেশের হাফেজকারী মুন্সিরা খালি অন্য নিয়ে ব্যস্ত। সক্রেটিসের বই যারা পড়লো, অ্যারিস্টটলের বই যারা পড়লো, ওরা বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানানা ফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার দেশের আলেম ওলামা, আমার দেশের মানুষগুলো শুধু অন্যরা নিয়ে গবেষণার মধ্যে আসে, নিজকে নিয়ে নয়। তুমি কে গো, তোমারে নিয়ে একবার ভাবো, বাবা তোমাকে নিয়ে একবার চিন্তা করো, তোমাকে নিয়ে একবার ফিকির করো, দেখবে তুমি সব সন্ধান পেয়ে যাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সন্ধান শুরু করলো, এই আসমান জমিন বানাইলো কে, এর মালিক কে গো, কে যেন ডাকতে বলে বেলাল রে, এই সবের মূল হলো আল্লাহ রাব্বুল, আর তাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলকে, আল্লাহকে পার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল। আরো জোরে বলেন, এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বল ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান অনেক লম্বা আলোচনা, আমি বেলালের জীবনে নিয়ে আলোচনা করতে গেলে 2 ঘন্টার দরকার গো। বেলালকে বিক্রি করে দিলেন কোথায়? মুসলমান উমাইয়ার কাছে। উমাইয়ার নির্যাতন নিবৃত্ত হইয়া মৃত্যু সজ্জায় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কোনাই করলেন, রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন। নবীজির কদম মোবারক পাইয়া বেলালের জীবন ধন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে বেলাল জায়গা করে নিল। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান একবার নবীর কদমে আসিল গো। রাসূলুল্লাহর কদমের মধ্যে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে আছে। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মন চায় আপনার কদমে আসতি, কিন্তু আপনার কদমে কেমনে আইব যেখানে বেলালের মতো হাফসি গোলাম, যেখানে বেলালের মতো একজন নিগ্রহ হাফসি গোলাম যে কদমের মধ্যে থাকে, সেই কদমের মধ্যে যদি আমরা আসি আমাদের মর্যাদার বেলালের মর্যাদা এক হয়ে যায়। যদি বেলাল আপনার কদমের মধ্যে থাকলে আমরা কেমনে আসি? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, আগামীকাল বেলাল তুই আসবি না রে বেলাল। বেলাল বলে, নবী গো, আপনার কদম ছাড়া আমি কেমনে বাঁচবো? আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না নবী গো। ও মায়া যত যন্ত্রণা দিয়েছিল, এত আঘাত দিয়েছে, আমি কষ্ট পাই নাই রে। আপনার কদম থেকে যদি একটা মিনিট আমাদের সরা দাও নবী গো, আমি বেলাল বাঁচতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, শুধু একটা দিন, আগামী দিন আসবি না। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, এই মারবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নাই গো, ইসলামের দাওয়াত দিতে কতই না মঙ্গল হবে, কতই না শান্তি ফিরে আসবে। নবী কয়, বেলাল রে, আগামী কাল আসবি না। বেলাল কয়, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। যেদিন পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, যেদিন আমি পড়েছিলাম, এই কালেমা শাহাদাত করেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম, নবী গো, আমি কালেমা পড়ে যখন ঈমান এনেছিলাম, সেদিন থেকে দুনিয়ার সব ছেড়ে দিয়েছি নবী গো। আপনার কদম একমাত্র আমার জায়গা বানিয়ে নিয়েছি নবী গো। আপনার কদম ছাড়া আমি বেলাল বাঁচতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, বেলাল রে, শুধু একটা দিন, শুধু আগামী দিন আসবি না। আরবের বড় বড় নেতা উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই মঙ্গল, ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য কতই উত্তম হবে। বেলাল বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে জায়গা হলো না। যদি মানুষের কাছে হায়াত থাকতো, আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের কাছে যদি ঈমান থাকতো, দুনিয়ার মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ, তোমার হাতে ঈমান, এই জন্য আমি বেলাল রে, তুমি ঈমান দিছো গো। আল্লাহ, আমি হাফসি গোলাম, বড় লোকের হাতে যদি থাকতো হায়াত, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারবো না। ও আমার বাবারা, আমার নবীজির কদম থেকে কাঁদতে কাঁদতে বেলাল বাইর হয়ে গেল। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, যাও, আমার হাবিবকে ডাকতে বলো। আমার উতবা লাগবে না, আবু জাহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না রে। আমার বেলালের চোখের পানি আমি রব্বুল কারীমের কাছে অনেক দামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল বলতেছে, আল্লাহ, যদি মানুষের হাতে হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত। যে মারা মারছে আমার উমাইয়া,
আমি মারা যেতাম, শুধু হায়াত তোমার হাতে আছে মিলে বেঁচে আছে। ইমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলাম, নিগ্রো হাফসি গোলাম রেখে ইমান দিত। তোমার কাছে ইমান দিলে আমি পেয়েছি আল্লাহ। আল্লাহ, আমার এই দুনিয়ার মধ্যে আমার হাফসি গোলাম, আমি গরিব, আমার নবীর কদমে জায়গা হলো না, আমি তো রাসূলের কদম ছাড়া বাঁচতে পারবো না। বেলালের চোখের পানি আল্লাহর কাছে এত দামি। রব্বি করিম ডাকতে বলে, এ জিবরিল দৌড়ায় যাও, আমার হাবিবকে বলো, আমার হাবিব যেন অতি তাড়াতাড়ি বেলালকে ডাক দেয়, কারণ বেলালের চোখের পানির অনেক দাম। আমার হকবা সাই বাবু যে আবু সুফিয়ান কারণ লাগবে না, আমার বেলালকে লাগবে। জোরে বলেন মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে নাই দেখো না মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। জোরে জোরে বলা যাবে না মদিনা, মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। এরে কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।